ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি বিএসসি অনার্স ফিজিক্সের সেম 4 এর স্টুডেন্টদের জন্য একটি ক্লাস নেব। এটা সেম 4 এর স্টুডেন্টদের জন্য ফার্স্ট অনলাইন ক্লাস। আমি অ্যানালগ ইলেকট্রনিক্সের মধ্যে পড়ছে একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, সেই চ্যাপ্টারটি আজকে পড়ব। আচ্ছা, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার একে শর্ট ফর্মে লেখা হয় অপ অ্যাম্প। এটাকে অনেক সময়, যেহেতু অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হলো একটি আইসি, মানে লিনিয়ার আইসি, তার জন্য এটাকে অনেক সময় এভাবে লেখা হয় আইসি অপ অ্যাম্প। ঠিক আছে। আসলে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এই ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টটা কাজ কি কাজে ব্যবহার হয়? তোমরা নাম দেখলেই বুঝতে পারছো অ্যাম্প্লিফায়ার। তার মানে অপ অ্যাম্পের কাজ হলো ভোল্টেজ বা কারেন্টকে অ্যাম্প্লিফাই করা। যেমন ট্রানজিস্টর ভোল্টেজ বা কারেন্টকে অ্যাম্প্লিফাই করে, ঠিক একইভাবে অপ অ্যাম্পও ভোল্টেজ বা কারেন্টকে অ্যাম্প্লিফাই করে। আবার যেহেতু এই নামের মধ্যে এখানে একটা টার্ম ঢুকে আছে অপারেশনাল, এই অপারেশনাল কথাটার মানে কি? আইসি অপ অ্যাম্প শুধু যে অ্যাম্প্লিফাই করে তাই নয়, এর দ্বারা অন্য কাজও হয়। অপ অ্যাম্প ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে। ম্যাথমেটিক্যাল অপারেশন মিন্স addition, subtraction, multiplication, division, integration, differentiation, এই সমস্ত ম্যাথমেটিক্যাল অপারেশন এই অপ অ্যাম্প করতে পারে। যেহেতু ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে, সেজন্য এর নাম হচ্ছে অপারেশনাল। ক্লিয়ার? আর যেহেতু এটা অ্যাম্প্লিফাই করে, সেজন্য এটা অ্যাম্প্লিফায়ার। তার জন্য এটার একসঙ্গে কম্বাইন্ড নাম হলো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এই অপ অ্যাম্পের একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো যে উই ক্যান অ্যাপ্লাই নেগেটিভ ফিডব্যাক। আমি আসলে সেম 4 এর যখন ক্লাস চলছিল সরাসরি, মানে লকডাউনের আগে, তখন অলরেডি মানে ফিডব্যাক পড়ানো হয়ে গেছিল। সেই জন্য আমি ওটা নিয়ে ডিসকাস আর করবো না। 2 বা 3টে চ্যাপ্টার বাকি ছিল, সেগুলো আমি অনলাইনে পড়িয়ে দেবো। আমরা দেখেছিলাম যে কোন একটা অ্যাম্প্লিফায়ারের গেইন যদি স্টেবিলিটি নিয়ে আসতে চাই গেইনে, অথবা নয়েজ এবং ডিস্টরশন যদি রিডিউস করতে চাই, তাহলে নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করতে হয়। ইন কেস অফ অপ অ্যাম্প, the application of negative feedback is possible. That is why as an amplifier, op amp is very much suitable because we can apply negative feedback. This is one of the most important advantage of op amp. So now let's see the circuit symbol of an op amp. Circuit symbol of an op amp. একটা op amp এর সার্কিট সিম্বল হলো একটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। দুটো ইনপুট আর একটা আউটপুট, আর দুটো ডিসি পাওয়ার সাপ্লাই থাকে। A, B, two input, and C is the output, and D, E, this is DC power supply. Actually অনেক সময় অপ অ্যাম্প এর সার্কিট সিম্বলের মধ্যে এই দুটো দেখানো হয় না,
এই দুটো অতটা ইম্পর্টেন্ট নয়, সেজন্য অনেক সময় সার্কিট সিম্বলের মধ্যে এই দুটো কোনো সময় দেখানো হবে, কোনো সময় দেখানো হবে না। ফার্স্ট যে ইনপুট সেখানে একটা মাইনাস সাইন ইউজ করা হয়, আর সেকেন্ড ইনপুটটায় একটা প্লাস সাইন ইউজ করা হয়। This input is called inverting input. This input terminal is called inverting input. কেন? কারণ এই টার্মিনালে যদি আমি একটা ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে আউটপুট যেটা পাবো সেটা পোলারিটি চেঞ্জ হয়, তার মানে পাই ফেজ ডিফারেন্স তৈরি হয়। তার মানে অ্যাকচুয়ালি এই টার্মিনালটা যখন ইনপুট ভোল্টেজটাকে অ্যাম্পলিফাই করছে তখন সেটাকে উল্টে দিচ্ছে, পোলারিটি উল্টে দেয়। সেজন্য এই দিস টার্মিনাল ইজ কল্ড ইনভার্টিং টার্মিনালস বা ইনভার্টিং ইনপুটস। আর যেটা বি টার্মিনাল এখানে প্লাস সিম্বল ইউজ করেছি, এটা হলো অপ অ্যাম্পের নন ইনভার্টিং ইনপুট। যদি তুমি বি টার্মিনালে কোনো ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করো সেটাও অ্যাম্পলিফাই হবে, কিন্তু এই ইনপুটটা অ্যাম্পলিফাই হওয়ার সময় কোনো রকমের পোলারিটি চেঞ্জ হবে না, ফেজ চেঞ্জ হবে না, সেম ফেজে থাকবে ইনপুট আর আউটপুট। আর আমার সি হলো এখানে আউটপুট, একটা আউটপুট সি। অ্যাকচুয়ালি অপ অ্যাম্পের যখনই আমি ইনপুটে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করব, আউটপুটে ভোল্টেজটা কিন্তু অ্যাম্পলিফাই হবে অনেকটা। তো অ্যাম্পলিফাই করছে কে? এই অপ অ্যাম্পের যে সার্কিট, ট্রায়াঙ্গুলার সার্কিট সিম্বল, সরি, এই ট্রায়াঙ্গুলার সিম্বল এর মধ্যে কি আছে ভিতরে? আমি তো ভেতরের জিনিসগুলো কিছু দেখাচ্ছি না, বক্সের মধ্যে কি আছে সেটা দেখাচ্ছি না, আমি জাস্ট বক্স থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পিন বেরিয়ে এসছে, সেই পিনগুলোর ব্যাপারে আমি ডিসকাস করছি। কিন্তু পিনগুলোতে তো আর অ্যাম্পলিফাই হচ্ছে না, এই বক্সের মধ্যে নিশ্চয়ই কিছু আছে যেটা ভোল্টেজ বা কারেন্টকে অ্যাম্পলিফাই করছে। এই ভেতরের ডিটেলস মানে অপ অ্যাম্পের ইনবিল্ট সার্কিট ডিটেলস, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু জাস্ট বলে রাখি যে অপ অ্যাম্পের ইন্টারনাল যে সার্কিট তার মধ্যে থাকে ট্রানজিস্টর। আমরা জানি যে ট্রানজিস্টর অ্যাম্পলিফাই করে, এর মধ্যে অনেকগুলো ট্রানজিস্টর ক্যাসকেড ফর্মে জয়েন করা থাকে। ক্যাসকেড মানে একটার পর একটা, একটার পর একটা। প্রথম ট্রানজিস্টরটা হয়তো 100 গুণ মাল্টিপ্লাই করলো, পরেরটা আরো 100, পরেরটা আরো 100, পরেরটা আরো 100, এই করতে করতে যখন একদম ফাইনালি বেরোবে তখন অনেকটা অ্যাম্পলিফাই হয়ে যাবে। তাহলে ভেতরের সার্কিট যদি দেখো, তা এর মধ্যে সিই মোডে অসংখ্য ট্রানজিস্টর সিরিজে কানেক্ট করা থাকে ক্যাসকেড ফর্মে। ওকে, নেক্সট পয়েন্ট ইজ অ্যাকচুয়ালি অপ অ্যাম্প ইজ এ ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। তার আগে আমার জেনে নেওয়া দরকার আমাদের, সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অপ অ্যাম্প। Characteristics of an op-amp. Okay, fine. Op-amp. Okay. আচ্ছা। op-amp mainly op-amp এর characteristics বলার সময় আমাকে দু রকম op-amp এর characteristics বলতে হবে। একটা হলো আইডিয়াল op-amp, একটা হলো প্র্যাকটিক্যাল op-amp। So, ideal op-amp characteristics. This is number 1. একটা op-amp এর ভোল্টেজ গেইন হবে ইনফাইনাইট।
ইনফাইনাইট ভোল্টেজ গেইন। ঠিক আছে, একটা আইডিয়াল যদি অপ অ্যাম্প হয় তাহলে তার ভোল্টেজ গেইন হবে ইনফাইনাইট। নাম্বার 2, an infinite input impedance। একটা আইডিয়াল অপ অ্যাম্প হলে তার ইনপুট ইম্পিডেন্স হবে ইনফাইনাইট। ইম্পিডেন্স মানে তোমরা নিশ্চয়ই জানো, ইম্পিডেন্স মানে বাধা। তাহলে ইনপুটের যে বাধা, অপ অ্যাম্পের ইনপুটে যে বাধা সেটা হবে ইনফাইনাইট যদি অপ অ্যাম্পটা আইডিয়াল হয়। তারপরে জিরো আউটপুট ইম্পিডেন্স। আউটপুটের ইম্পিডেন্স হবে জিরো। নেক্সট হলো যে ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 4, an infinite bandwidth। মানে অনেকটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে অপ অ্যাম্পটা কাজ করবে। এসির যে সোর্সের ফ্রিকোয়েন্সি, যে ভোল্টেজটাকে তুমি অ্যামপ্লিফাই করবে তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেকটা পর্যন্ত আইডিয়াল অপ অ্যাম্প ঠিকঠাক কাজ করবে, ইনফাইনাইট ব্যান্ডউইথ। নেক্সট হলো নাম্বার 4, characteristics not drifting with temperature। টেম্পারেচারের ফ্লাকচুয়েশন যদি হয় তাহলে কিন্তু অপ অ্যাম্পের গেইন চেঞ্জ হয়ে যাবে বা ইনপুট ইম্পিডেন্স চেঞ্জ হবে বা আউটপুট ইম্পিডেন্স চেঞ্জ হবে, তা কিন্তু হবে না। আইডিয়াল অপ অ্যাম্প হলে টেম্পারেচার ফ্লাকচুয়েশন হলেও ওর ক্যারেক্টারিস্টিক্স গুলো সেভাবে চেঞ্জ হবে না। এই হলো আমাদের একটা আইডিয়াল অপ অ্যাম্পের ইম্পর্টেন্ট প্রপার্টি। অ্যাকচুয়ালি অপ অ্যাম্প অ্যামপ্লিফাই করে কাকে? সাপোজ this is an ideal op amp, these are the two inputs, okay। আচ্ছা, তাহলে অপ অ্যাম্পের আমার দুটো ইনপুট হলো এইটা, এটা হচ্ছে আমার ইনভার্টিং, নন ইনভার্টিং, এটা আউটপুট। আমি মনে করো এখানে আমি ইনপুট ভোল্টেজ দিলাম V1 আর এখানে মনে করো ইনপুট ভোল্টেজ দিলাম V2 আর আউটপুটটা মনে করো VO, ভি আউটপুট। অপ অ্যাম্প অ্যামপ্লিফাই করে কাকে? এই দুটো ইনপুটের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে অ্যামপ্লিফাই করে, রাইট? তাহলে এই দুটো ইনপুটের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স ইকুয়াল টু V1 মাইনাস V2। তাহলে অপ অ্যাম্পের গেইন কত হবে? গেইন অফ দ্য অপ অ্যাম্প ইকুয়াল টু আউটপুট বাই ডিফারেন্স। অ্যাকচুয়ালি অপ অ্যাম্প যে দুটো ইনপুট অ্যাপ্লাই করা হয়েছে ইনভার্টিং আর নন ইনভার্টিং টার্মিনালে, সেই দুটো ইনপুটের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে অ্যামপ্লিফাই করে। দ্যাট ইজ ওয়াই আইসি অপ অ্যাম্প ইজ কল্ড ডিফারেন্সিয়াল অ্যামপ্লিফায়ার। এবার আমি একটু আগেই বললাম যে ক্যারেক্টারিস্টিক্স বলার সময় যে an op amp has an infinite voltage gain। তাহলে এই গেইনটা হবে ইনফাইনাইট। যদি আমি আউটপুট ভোল্টেজ পেতে চাই ফাইনাইট, আমি মনে করি একটা ফাইনাইট ভ্যালুর আউটপুট পেতে চাই, তাহলে গেইন ইনফাইনাইট কখন হবে? আউটপুটটা ফাইনাইট অথচ গেইনটা হতে হবে ইনফাইনাইট। তাহলে নিচেরটা কত হতে হবে? V1 V2 0। তাহলে V আউটপুট বাই 0 তবে তো হবে ইনফাইনাইট। কেন? তার কারণ হচ্ছে আউটপুটটা ফাইনাইট কিন্তু গেইন হবে ইনফাইনাইট। তাহলে V1 V2 হতে হবে 0। তাহলে V1 V2 0,
তার মানে হলো V1 equal to V2, right? This is very very important point. তার মানে দেখো যেহেতু অপ অ্যাম্পের ইনপুট ভোল্টেজ গেনটা ইনফাইনাইট, তার মানে অপ অ্যাম্পের দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজ ইকুয়াল হতে হবে। তার আগে একটা পয়েন্ট আমি বলে নিই যেটা মিস হচ্ছে, যদি অপ অ্যাম্পের দুটো ভোল্টেজ ইকুয়াল হয়, ইফ V1 equal to V2, মনে করো আমি দুটো ইনপুটে সেম ভোল্টেজ দিয়েছি, তাহলে V1 minus V2 equal to what? 0। তাহলে অপ অ্যাম্পের গেইন কত হবে? A equal to V output by 0, তার মানে V output equal to what? 0। very very interesting point. যদি অপ অ্যাম্পটা আইডিয়াল অপ অ্যাম্প হয়, যদি অপ অ্যাম্পের দুটো ইনপুটে সেম ভোল্টেজ অ্যাপ্লাই করি আমি, তাহলে আউটপুটটা হতে হবে 0। এটাকে বলা হয় পারফেক্ট ব্যালেন্স। তাহলে এই 6 নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা লিখে দিয়েছি আমি, যে আইডিয়াল অপ অ্যাম্প হ্যাজ পারফেক্ট ব্যালেন্স। পারফেক্ট ব্যালেন্স মানে কি? যদি এই অপ অ্যাম্পটা আইডিয়াল অপ অ্যাম্প হয়, তাহলে যদি আমি দুটো ইনপুটে সেম ভোল্টেজ দিই, তাহলে আউটপুট 0 হবে। ক্লিয়ার? তখন বলবো যে আমি যে দুটো ইনপুট একদম পারফেক্টলি ব্যালেন্স আছে। এই হলো আমার আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা আমাদের সবারই জানা নলেজ আছে যে আইডিয়াল হলো কোনো জিনিস হয় না, আইডিয়ালটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, এটা হলে এটা হবে। কিন্তু প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কোনোটাই ঠিকভাবে মেনে চলে না। আমি পাশাপাশি এখানে লিখব যে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। আইডিয়াল অপ অ্যাম্প ক্যারেক্টারিস্টিক্স 1 নম্বর, আর পাশে এখানে লিখে দিচ্ছি প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনফাইনাইট ভোল্টেজ গেইন হবে না, ঠিক আছে? ভোল্টেজ গেইন হবে ফাইনাইট, ভোল্টেজ গেইন হবে হাই, ভেরি হাই, বাট নট ইনফাইনাইট। যদি তুমি ফ্রিকোয়েন্সি ইউজ করো লো ফ্রিকোয়েন্সি, তাহলে বলা হচ্ছে যে ভোল্টেজ গেইনটা মোটামুটি হবে 10 টু দি পাওয়ার 3 থেকে 10 টু দি পাওয়ার 6 এর মধ্যে হবে। যদি লো ফ্রিকোয়েন্সি ইউজ করো, 10 to the power 3 or 10 to the power 6 তো আর ইনফাইনাইট নয়, ভেরি লার্জ ভ্যালু, বাট নট ইনফাইনাইট। নাম্বার 2, যে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্সটাও ইনফাইনাইট হয় না। ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু লার্জ হবে, বাট নট ইনফাইনাইট। কি রকম রেঞ্জের হয় দেখো ইনপুট ইম্পিডেন্স। দেখো ইনপুট ইম্পিডেন্সটা মোটামুটি হবে 150 কিলো ওহম, 150 কিলো ওহম থেকে few hundred মেগা ওহম, few hundred মেগা ওহম, 200 500 700 মেগা ওহম পর্যন্ত হতে পারে। নাম্বার 3, আইডিয়াল অপ অ্যাম্পের ইনপুট আউটপুট ইম্পিডেন্স 0, কিন্তু প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের আউটপুট ইম্পিডেন্স 0 হবে না, একটা স্মল ভ্যালু থাকবে। 0 হবে না বলে যে 200 500 ওহম হয়ে যাবে তাও কিন্তু নয়। মানে practical op amp output impedance will be very small but not 0, and the value will be in between 0.75 ohm to 50 ohm এই রেঞ্জের মধ্যে হবে আউটপুট ইম্পিডেন্স। ব্যান্ড উইথ এটা ইনফাইনাইট হবে না, ব্যান্ড উইথ উইল বি ফাইনাইট। আর 6 নম্বর যেটা, সেটা হলো কি 1 2 3 4 নম্বর, এটা 5 নম্বর। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স নট ড্রিফট উইথ টেম্পারেচারস। কিন্তু প্র্যাকটিক্যাল অবজেক্টের ক্ষেত্রে টেম্পারেচার ফ্লাকচুয়েশন হলে ক্যারেক্টারিস্টিক্স ড্রিফট করতে পারে, ঠিক আছে? আর 6 নম্বর কেস হচ্ছে
যে পারফেক্ট ব্যালেন্স থাকবে না। পারফেক্ট ব্যালেন্স থাকবে না মানে প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্পের ক্ষেত্রে যদি V1 V2 হয়, তার মানে তুমি যদি দুটো ইনপুটে সেম ভোল্টেজ অ্যাপ্লাই করো তবুও আউটপুট নন জিরো হতে পারে। দেখা গেল যে V1 V2 স্টিল V আউটপুট নট ইকুয়াল টু 0। তার মানে দুটো ইনপুটে সেম ভোল্টেজ দিয়েছো অথচ তুমি একটা আউটপুট পেয়ে যাচ্ছ। তার মানে কি বলবো যে অপ-অ্যাম্পটা দুটো ইনপুট পারফেক্টলি ব্যালেন্স নেই। ঠিক আছে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্পের ক্ষেত্রে হয়। পারফেক্টলি ব্যালেন্স না থাকার কারণ কি? আসলে এই ইনপুটটা ঢুকছে কোথায়? একটা ট্রানজিস্টরে, আর এই ইনপুটটা ঢুকছে কোথায়? এটা আরেকটা ট্রানজিস্টরে। তো ট্রানজিস্টর দুটো একেবারে আইডেন্টিক্যাল ট্রানজিস্টর বানানো তো সম্ভব না। দুটো ট্রানজিস্টর যদি নাই কেউ, দুটো সেম ক্যারেক্টারিস্টিক্স, সেম ম্যানুফ্যাকচারিং টেকনিক, তবুও দুটোর মধ্যে একটু ডিফারেন্স তৈরি হয়ে যায়। মানে একেবারে আইডেন্টিক্যাল ট্রানজিস্টর বানানো ইম্পসিবল। যেমন দুটো মানুষ কোনোদিনই আইডেন্টিক্যাল হয় না, সেরকম দুটো ট্রানজিস্টর কোনোদিনই আইডেন্টিক্যাল হবে না। সেক্ষেত্রে এই দুটো ট্রানজিস্টর আমি সেম ফিচারের নিলেও একটু অ্যাসিমেট্রি থাকবে। ডিউ টু দিস অ্যাসিমেট্রি there will be an imbalance between the two input. So in practical case you will not get perfect balance. So these are the characteristics of ideal op-amp and these are the characteristics of a practical op-amp. আচ্ছা, তাহলে একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে অপ-অ্যাম্প কিন্তু যে ইনপুটটা আমরা অ্যাপ্লাই করি সেই ইনপুটের ডিফারেন্সটাকে অ্যামপ্লিফাই করে। Differential amplifier suppose this is an op-amp, this is the output, these are the two input A B, this is inverting, this is non-inverting। এখানে মনে করে দিয়েছি আমি V1 ইনপুট, এখানে V2। তাহলে অপ-অ্যাম্প এর যে গেইন সেটা কি হবে? A ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ VO। তাহলে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট। আমি আগেই বলেছি যে অপ-অ্যাম্প কিন্তু ইন্ডিভিজুয়াল ইনপুটকে অ্যামপ্লিফাই করে না, এই ডিফারেন্সটাকে অ্যামপ্লিফাই করে। তাহলে ইনপুট মানে আমি নেব ডিফারেন্স, মানে V1 মাইনাস V2। এজন্য এই গেইনটাকে আমি বলবো ডিফারেন্সিয়াল গেইন। ঠিক আছে, এই যে গেইন পেলাম, এই গেইনটা আসলে ওপেন লুপ গেইন, কারণ অপ-অ্যাম্পটা কিন্তু এখন আমি লুপকে ক্লোজ করিনি। তার জন্য এখন যে গেইনের ইকুয়েশনটা লিখছি আমি, সেটা হলো অপ-অ্যাম্পের ওপেন লুপ গেইন। যদি আমি একটা ক্লোজ ফিডব্যাক দিয়ে একটা ক্লোজ লুপ বানাই ফিডব্যাক সার্কিট দিয়ে, তখন যে অপ-অ্যাম্পের গেইন পাবো সেটাকে বলা হবে ক্লোজ লুপ গেইন। তাহলে এই গেইনটা কিন্তু ডিফারেন্সিয়াল গেইন, সেজন্য এটা সিম্বল দেব আমি AD। ঠিক আছে, this is equal to differential gain. Okay, this is equation number 1। এটাকে লিখতে পারি আমি তাহলে V output equal to AD into V1 minus V2, equation number 1। একটু আগে আমি বললাম যে একটা অপ-অ্যাম্প যদি প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্প হয় তাহলে দুটো ইনপুট V1 equal to V2 হয়ে গেলেও আউটপুট 0 হবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্প। তার মানে অপ-অ্যাম্পটা পারফেক্টলি ব্যালেন্স নেই। তাহলে নিশ্চয়ই অপ-অ্যাম্পের এই ডিফারেন্সিয়াল গেইন ছাড়াও আরো অন্য গেইন আছে। যদি অপ-অ্যাম্পে শুধুমাত্র ডিফারেন্সিয়াল গেইনই থাকতো তাহলে V1 equal to V2 হয়ে গেলেই তো আউটপুট 0 হয়ে যেত। কিন্তু V1 equal to V2 হয়ে গেলেও আউটপুট 0 হচ্ছে না। তার মানে অপ-অ্যাম্পটা ডিফারেন্সিয়াল সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করার সঙ্গে সঙ্গে অন্য সিগন্যালকেও অ্যামপ্লিফাই করে।
আচ্ছা, এই যে দুটো ইনপুট সিগন্যাল, এই দুটো ইনপুট সিগন্যালের অ্যাভারেজ বের করব। V1 প্লাস V2 বাই 2, এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ। এটাকে নাম দেবো আমি VC, ক্লিয়ার? আর V1 মাইনাস V2 এটা হচ্ছে ডিফারেন্স, এটাকে নাম দেবো আমি VD, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারতাম আমি যে V আউটপুট ইজ ইকুয়াল টু AD ইনটু VD, আর এটা হলো অ্যাভারেজ V1 প্লাস V2 বাই 2। এটাকে অনেক সময় বলা হয় কমন মোড সিগন্যাল, কমন মোড সিগন্যাল। দেখো অপ অ্যাম্পটা শুধুমাত্র ডিফারেন্সটাকে অ্যামপ্লিফাই করে না, কমন মোড সিগন্যাল VC এটাকেও অ্যামপ্লিফাই করে, ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে যে আউটপুট আছে না, V আউটপুট, তার মধ্যে কিন্তু এটাও ঢুকবে, কমন মোড সিগন্যাল গেইন AC ইনটু VC, এটা ইকুয়েশন নাম্বার 2। তার মানে আমি প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের যে আউটপুট পাবো সেখানে ডিফারেন্সিয়াল সিগন্যালটাও অ্যামপ্লিফাই হবে, আবার কমন মোড সিগন্যাল VC সেটাও অ্যামপ্লিফাই হবে, দুটো যোগ করে পাবো আমি আউটপুট। তাহলে আমাকে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে আউটপুটের ইকুয়েশনটা কি হবে? ফর প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প টোটাল আউটপুট ভোল্টেজ উইল বি ইকুয়াল টু AD VD প্লাস AC VC। বলে দিচ্ছি আমি, এখানে VD হলো ডিফারেন্সিয়াল সিগন্যাল, AD হলো ডিফারেন্সিয়াল গেইন, VC হচ্ছে কমন মোড সিগন্যাল, AC হলো কমন মোড গেইন। এই দুটো মিলে টোটাল আউটপুট ভোল্টেজ। লেট দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এবার ইকুয়েশন 2 খেয়াল করো, যদি আমার দুটো ভোল্টেজ V1 ইকুয়াল টু V2 হয়, দুটো ইনপুট সেম হয়, তাহলে আমার ডিফারেন্সটা 0 হয়ে যাবে, তাহলে আউটপুটটা হয়ে যাবে 0 প্লাস এই কমন সিগন্যালটা তো 0 হবে না, মানে কমন সিগন্যাল VC মানে তো V1 প্লাস V2 বাই 2, যেহেতু V1 ইকুয়াল টু V2 হলেও তো এটা 0 হচ্ছে না, তার মানে এটা নন জিরো হওয়ার জন্য কিন্তু আমি আউটপুটটা একটা ভ্যালু পাবো, তাহলে আউটপুট উইল বি নট ইকুয়াল টু 0, ক্লিয়ার? This is the formula for practical op amp. দেখো আমরা এখানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিফাইন করব। আমি যদি একটা আইডিয়াল অপ অ্যাম্প চাই, যদি অপ অ্যাম্পটা ভালো চাই, আইডিয়াল অপ অ্যাম্প চাই, তাহলে আমার আইডিয়াল অপ অ্যাম্পে AT ইকুয়াল টু হবে ইনফাইনাইট আর AC ইকুয়াল টু হবে 0। আইডিয়াল অপ অ্যাম্পে কোনো কমন মোড গেইন থাকবে না। দেখো আমি একটা যখন অপ অ্যাম্প ডিজাইন করব, তখন আইডিয়াল অপ অ্যাম্প ডিজাইন করা তো অসম্ভব, ইম্পসিবল, কিন্তু তাই বলে আমি অপ অ্যাম্পটাকে তো খুব খারাপ করব না, চেষ্টা করব যে 90% আইডিয়াল অপ অ্যাম্পের কাছাকাছি রিচ করা যায়। তার মানে আমি কি চাইবো, যে AC কমন মোড গেইনটা যেন কম হয়, আর এই ডিফারেন্সিয়াল গেইনটা যেন অনেক বেশি হয়। এটাকে ডিফাইন করার জন্য আমরা একটা ফ্যাক্টর ইন্ট্রোডিউস করব, যেটাকে বলা হয় কমন মোড রিজেকশন রেশিও, which is called common mode rejection ratio, common mode rejection ratio, এটাকে শর্টে লেখা হয় CMRR। ডিফাইন করা হয় CMRR সমান মড ভ্যালু ডিফারেন্সিয়াল গেইন by common mode gain. This ratio is called CMRR. যদি আমি কি চাইবো, কোন অপ অ্যাম্পের CMRR ভ্যালু চাইবো, ভ্যালু must be very large। যদি কোন অপ অ্যাম্পের এই ভ্যালুটা লার্জ হয়, তাহলে বুঝবো যে AD বেশি আর AC কম, তার মানে AD is greater than AC, এটাই তো আমার চাই। তাহলে একটা ভালো অপ অ্যাম্পের কে আইডেন্টিফাই করব কিভাবে, যদি দেখো যে অপ অ্যাম্পটা CMRR ভ্যালুটা লার্জ, তাহলে বুঝতে হবে যে অপ অ্যাম্প ইজ ভেরি গুড।
but if the CMRR value of the op amp is small, then op amp is not that good. Okay, আচ্ছা, এই হলো আমাদের কমন মোড রিজেকশন রেশিও। নেক্সট, একটু আগে আমি বললাম যে op amp এর প্র্যাকটিক্যাল op amp এর দুটো ইনপুট ইকুয়াল করে দিলেও আউটপুট জিরো হচ্ছে না, তার মানে এই দুটো ইনপুটের মধ্যে পারফেক্ট ব্যালেন্স নেই, রাইট? There is no perfect balance in these two inputs. যেহেতু ব্যালেন্স নেই সেহেতু আমি এটাকে ব্যালেন্স করব। অফসেট এরর ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, আমি যদি এই অপ অ্যাম্পটা যেটা ব্যালেন্স নেই সেটাকে যদি ব্যালেন্স করতে চাই তাহলে কি করতে হবে? এই ইনপুটে দেখো, যদি আমি পারফেক্টলি ব্যালেন্স করতে চাই তাহলে ইনপুটে ডিসি বায়াসিং ভোল্টেজ ইউজ করতে হবে। মনে করো এখানে আমি ডিসি বায়াসিং ভোল্টেজ ইউজ করলাম VB2 আর এখানে ইউজ করলাম VB1। এই দুটো ভোল্টেজের কাজ কি? যে ব্যালেন্সের ঘাটতি ছিল সেটাকে ব্যালেন্স করবে। ওকে ওকে ফাইন। এই যে দুটো ভোল্টেজের কথা বললাম আমি, these two voltage is called offset voltage, clear? আচ্ছা, এই যে দুটো ভোল্টেজ, এই দুটো ভোল্টেজকে বলবো আমি অফসেট ভোল্টেজ। ওকে, যখন আমি অফসেট ভোল্টেজ ইউজ করলাম, দিস ভোল্টেজ ইজ কল্ড অফসেট এরর ভোল্টেজ। ধরে নিচ্ছি আমি যে এইটা দিয়ে বেস কারেন্ট, এটা দিয়ে বায়াস কারেন্ট ঢুকছে IB1 আর এটা দিয়ে বায়াস কারেন্ট ঢুকছে IB2। তাহলে আমরা এখানে ডিফাইন করব ইনপুট বায়াস কারেন্ট, ইনপুট বায়াস কারেন্ট। দেখো, ইনপুট বায়াস কারেন্টটাকে সিম্বল ইউজ করা হয় I ক্যাপিটাল B। দেখো, দুটোতে আমি সেম ভোল্টেজ ইউজ করেছিলাম, তখনও আউটপুট জিরো হলো না। তখন আমি আউটপুটটাকে জিরো করার জন্য দুটো ডিসি ভ্যালু ইউজ করলাম, দেখা গেল যে আউটপুটটা জিরো হয়ে গেল। তার মানে কি বলবো? যে আমি এই অপ অ্যাম্পটাকে ব্যালেন্স করে নিয়েছি। ঠিক আছে, আমি অপ অ্যাম্পটাকে ব্যালেন্স করে নিয়েছি। এখন এই নন ইনভার্টিং টার্মিনালে আর ইনভার্টিং টার্মিনালে বায়াসের জন্য কারেন্ট কত ফ্লো হচ্ছে? IB1 IB2। তাহলে এই দুটো কারেন্টের এভারেজ কত হবে? IB1 plus IB2 by 2. This current is called input bias current, right? যখন V output equal to 0. Number 2 define করব আমি input offset current, input offset current। ওকে, দেখো, ইনপুট অফসেট কারেন্টকে ডিফাইন করা হয় IO এভাবে সিম্বল। এটা মানে হলো ডিফারেন্স বিটুইন দ্য টু বায়াস কারেন্ট, IB1 minus IB2। দিস ইজ কল্ড ইনপুট অফসেট কারেন্ট, রাইট? নাম্বার 3 হলো ইনপুট অফসেট ভোল্টেজ, ইনপুট অফসেট ভোল্টেজ। ঠিক আছে, ইনপুট অফসেট ভোল্টেজ যে ভোল্টেজটা তুমি বায়াসিং এর জন্য অ্যাপ্লাই করছো সেটা হচ্ছে ইনপুট অফসেট ভোল্টেজ। এটাকে বলা হয় VIO। এটা মানে দুটো ভোল্টেজের ডিফারেন্স, মানে VB1 minus VB2। দিস ইজ কল্ড ইনপুট অফসেট ভোল্টেজ। তারপরে নাম্বার 4 হলো আউটপুট অফসেট ভোল্টেজ।
আউটপুট অফসেট ভোল্টেজ। দেখো আউটপুট অফসেট ভোল্টেজ পেতে গেলে আমাকে কি করতে হবে, এখানে পুরো অফ করে দিতে হবে, ইনপুটে কোনো ভোল্টেজ থাকবে না, আর দুটো ইনপুটকে গ্রাউন্ড করে দেবো, আর ইনপুটে কোনো ভোল্টেজ থাকবে না, কোনো ভোল্টেজ নাই ইনপুটে, কোনো কারেন্টও নেই। এই অবস্থায় যখন আমি ইনপুটের দুটো ইনপুট টার্মিনালকে গ্রাউন্ড করে দেব, ঠিক আছে, তখন যে আউটপুটটা পাবো, দিস ইজ কল্ড আউটপুট অফসেট ভোল্টেজ। এই দুটো ইনপুটকে গ্রাউন্ড করে দেওয়ার পর যে আউটপুটটা পাবো আমি, দিস ইজ কল্ড আউটপুট অফসেট ভোল্টেজ। এটাকে বলা হয় VOO, আউটপুট অফসেট ভোল্টেজ। এই হলো আবার, যেহেতু একটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প, যেহেতু অপ অ্যাম্পটার মধ্যে পারফেক্ট ব্যালেন্স ছিল না, সেজন্য আমি বায়াসিং ভোল্টেজ ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করে ব্যালেন্স করলাম অপ অ্যাম্পটাকে। তাহলে মোটামুটি ভাবে আমাদের অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স, CMRR এবং অফসেট এরর ভোল্টেজ এন্ড কারেন্ট নিয়ে ডিসকাস হলো। আচ্ছা, আজকে আমরা অপ অ্যাম্পের এই যে অপারেশনাল অ্যামপ্লিফায়ার বা অপ অ্যাম্প, বর্তমানে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টের মধ্যে অপ অ্যাম্পের প্রচুর অ্যাপ্লিকেশনস। আমরা আমাদের যে সিলেবাসের মধ্যে অপ অ্যাম্পের বেশ কিছু অ্যাপ্লিকেশন ডিসকাস করা আছে, তার মধ্যে আজকে যেটুকু সময় আছে তার মধ্যে একটা থেকে দুটো অ্যাপ্লিকেশন ডিসকাস করব, বাকি অ্যাপ্লিকেশন গুলো নেক্সট লেকচারে ডিসকাস করব। ফার্স্ট, অপ অ্যাম্প। আচ্ছা, আমাদের হেডিং হবে অপ অ্যাম্প অ্যাপ্লিকেশনস। সবথেকে অপ অ্যাম্পের যে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন সেটা হলো ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। আমি আগে বলেছি যে অপ অ্যাম্পের মেন কাজ কি। অপ অ্যাম্পের মেন কাজ হলো অ্যামপ্লিফাই করা, আর অ্যাডিশনাল কাজটা কি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন করা। ঠিক আছে, তাহলে অপ অ্যাম্প অ্যাজ এন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। সার্কিট ডায়াগ্রাম, দিস ইজ, আমি কিন্তু এখানে আইডিয়াল অপ অ্যাম্প নিয়ে কাজ করব, মাথায় রাখতে হবে। প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প নিয়ে আমি কাজ করব না, যত থিওরি সব হবে আইডিয়াল অপ অ্যাম্পের। সো আমি ইনভার্টিং যে ইনপুট, নন ইনভার্টিং ইনপুট, সেখানে একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম V1, এটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, আর নন ইনভার্টিং ইনপুটটাকে গ্রাউন্ড করে দিলাম, and this is our output, V output। এখানে আমি একটা ফিডব্যাক নেটওয়ার্ক ইউজ করব, এটা হলো আমার একটা ফিডব্যাক নেটওয়ার্ক। ঠিক আছে, this resistance is R1 and this resistance is RF, so this resistance is called feedback resistance and this is input resistance। আমি কিন্তু ইনপুট ভোল্টেজ V1 অ্যাপ্লাই করেছি কোথায়, ইনভার্টিং টার্মিনালে, নন ইনভার্টিং টার্মিনালটাকে আমি গ্রাউন্ড করে দিয়েছি। ফাইন, যেহেতু এই অপ অ্যাম্পটা আইডিয়াল অপ অ্যাম্প, তার মানে এর গেইন হবে কত, AD equal to V output by V1 minus V2। কিন্তু আমরা জানি যে অপ অ্যাম্পের গেইন হচ্ছে ইনফাইনাইট, আইডিয়াল অপ অ্যাম্প, কিন্তু আমি পেতে চাই ফাইনাইট আউটপুট। তাহলে ফাইনাইট আউটপুট পাবো, গেইন ইনফাইনাইট, তাহলে নিচেটাই কি হতে হবে, 0, তবে তো হবে ফাইনাইট বাই 0 ইকুয়াল টু ইনফাইনাইট। নিচেটা 0 হওয়া মানে কি, V1 ইকুয়াল টু V2। তার মানে আইডিয়াল অপ অ্যাম্পের দুটো ইনপুট ভোল্টেজ ইকুয়াল হবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি আমি, আইডিয়াল অপ অ্যাম্পের দুটো ইনপুট ভোল্টেজ ইকুয়াল হবে।
আচ্ছা, আইডিয়াল অপ-অ্যাম্পটা যেটা নন ইনভার্টিং টার্মিনাল, ওটাকে গ্রাউন্ড করে দিয়েছি, তাহলে এই টার্মিনালটার ভোল্টেজ কত? V2 সমান 0। তাহলে অপ-অ্যাম্পের দুটো টার্মিনাল, এ একটা টার্মিনাল আর এ একটা টার্মিনাল, তাহলে অপ-অ্যাম্পের যেটা বি টার্মিনাল ইনপুট সেটা 0 ভোল্টেজ। এই ইকুয়েশন কি বলছে? যে আইডিয়াল অপ-অ্যাম্পের দুটো ইনপুটের ভোল্টেজ ইকুয়াল হতে হবে। দ্যাট মিন্স তাহলে এই যে এ টার্মিনালে এখানে ভোল্টেজ কত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি আমি, এই পয়েন্টের ভোল্টেজও তাহলে আমাকে 0 হতে হবে। তাহলে the voltage of this point A must be equal to 0। দেখো, এ পয়েন্টটা কিন্তু গ্রাউন্ড করে নিলাম, অথচ এ পয়েন্টের ভোল্টেজ 0 হয়ে গেল। আমরা জানি যে কোনো পয়েন্টকে গ্রাউন্ড করলে সেই গ্রাউন্ড পোটেনশিয়াল ইকুয়াল টু 0 হয়, অথচ এটা গ্রাউন্ড নেই, অথচ 0। দ্যাট ইজ ওয়াই দিস পয়েন্ট ইজ কল্ড ভার্চুয়াল গ্রাউন্ড। গ্রাউন্ড হয়নি, অথচ পোটেনশিয়াল 0 হয়ে গেছে। দ্যাট ইজ ওয়াই দিস টার্মিনাল ইজ কল্ড ভার্চুয়াল গ্রাউন্ড। ক্লিয়ার? এটাকে আমি ক্যাপিটাল জি দিয়ে সিম্বল দেবো, ক্যাপিটাল জি। দিস ইজ ভার্চুয়াল গ্রাউন্ড। ওকে, তাহলে দেখে নিলাম যে ওই পয়েন্টের পোটেনশিয়াল আমার হয়ে যাবে 0। ওকে, দিস ইজ ভার্চুয়াল গ্রাউন্ড। এবার চলে এসো, তাহলে এই জি পয়েন্টের পোটেনশিয়ালটা আমার হয়ে গেল V ইকুয়াল টু 0। আচ্ছা, নেক্সট, তাহলে কারেন্ট ফ্লো হবে কোনটা দিয়ে? এটা ইনপুট ভোল্টেজ V1 দিয়েছি, সাপোজ এটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আমার I কারেন্টটা এটা দিয়ে ঢুকলো, রেজিস্ট্যান্স দিয়ে গেল, এটা জাংশনে কি কারেন্টের দুটো রাস্তা, একটা হলো অপ-অ্যাম্পের ভিতরে, একটা হলো এই ফিডব্যাক দিয়ে। এবার অপ-অ্যাম্পের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স মনে করার চেষ্টা করো। ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 2 ছিল যে অপ-অ্যাম্প হ্যাজ ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স। যেহেতু অপ-অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট, তার মানে অপ-অ্যাম্পের ইনপুটে বাধাটা ইনফাইনাইট। তার মানে অপ-অ্যাম্পের ইনপুট দিয়ে কোনো কারেন্ট ঢুকবেও না, ইনপুট দিয়ে কোনো কারেন্ট বেরোবেও না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি আমি। Because the input impedance of op-amp is infinite, that is why no current will enter into the op-amp or no current will come out of the input terminals. তাহলে এই ইনপুট দিয়ে কারেন্ট ভেতরে ঢুকবেও না, এটা দিয়ে বেরোবেও না, কেন? বাধাটা ইনফাইনাইট। তাহলে এই যে কারেন্টটা এটা দিয়ে ঢুকলো, এই কারেন্টটা কিন্তু এদিকে যাওয়ার রাস্তা নাই, বন্ধ। তাহলে কারেন্টটা যাবে কোন দিকে? এটা দিয়ে ফ্লো করবে, এটা দিয়ে আমার কারেন্টটা ফ্লো হবে I দিয়ে আউটপুটে ঢুকে যাবে, রাইট? আউটপুটে ঢুকতে কোনো সমস্যা নাই, কারণ আউটপুটের ইম্পিডেন্স 0। তাহলে আমরা যদি এখানে কারেন্টের ইকুয়েশনটা লিখি, দেখো, প্রথমেই কারেন্ট I ইকুয়াল টু, এখানে পোটেনশিয়াল V1, এখানে পোটেনশিয়াল 0। তাহলে এখান থেকে এখান পর্যন্ত ভাবো, কারেন্ট যাচ্ছে I মানে হবে V1 মাইনাস 0 বাই রেজিস্ট্যান্স R1 ইকুয়াল টু V1 বাই R1। এবার তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভাবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, কারেন্ট যাচ্ছে I, রেজিস্ট্যান্স RF, এখানে ভোল্টেজ 0 আর এখানে ভোল্টেজ V আউটপুট। তাহলে I ইকুয়াল টু কি হওয়া উচিত? 0 মাইনাস V আউটপুট বাই RF, মানে হচ্ছে মাইনাস V আউটপুট বাই RF। ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 কিন্তু দুটোই সেম কারেন্ট I। লেফট হ্যান্ড সাইড সেম, তাহলে রাইট হ্যান্ড সাইডটাও সেম হবে। তাহলে আমরা লিখতে পারি যে V1 বাই R1 this is equal to মাইনাস V আউটপুট বাই RF। এটাকে সাজিয়ে নিলে হবে V আউটপুট বাই V1 ইকুয়াল টু মাইনাস RF বাই R1। আসলে এই V আউটপুট বাই
V1 টা কি? অপ অ্যাম্পের V আউটপুট বাই Vm টা হলো অ্যাকচুয়ালি অপ অ্যাম্পের গেইন। কেন? এই ইনপুটের ডিফারেন্সটা কত এখানে? এখানে V1 ইনপুট আর এখানে V2 ইনপুট 0, তাই ডিফারেন্সটা কত? V1 V2 ইকুয়াল টু V1 0 মানে V1। তার মানে এই V1 টাই আসলে ডিফারেন্স। তো V আউটপুট বাই V1 দিস ইজ গেইন। কিন্তু গেইনটা কখনকার গেইন? আমি কিন্তু অপ অ্যাম্পের এই ফিডব্যাক নেটওয়ার্ক লাগিয়েছি এখন। তাহলে যখন ফিডব্যাক নেটওয়ার্ক লাগিয়েছি তখন কিন্তু অপ অ্যাম্পের লুপটা ওপেন নাই, হয়ে গেছে ক্লোজ। এখন যে গেইনটা পাবো আমি সেটা হচ্ছে ক্লোজ লুপ গেইন। সো উই ক্যান সে দ্যাট দ্য ক্লোজ লুপ গেইন অফ দ্য অপ অ্যাম্প দিস ইজ ইকুয়াল টু ক্লোজ লুপ গেইন অফ দ্য অপ অ্যাম্প। এই সামনে একটা নেগেটিভ সাইন কেন আসলো? এই নেগেটিভ সাইন থেকে আমরা বুঝবো যে অপ অ্যাম্পটা যখন অ্যামপ্লিফাই হবে, যখন ভোল্টেজটা, তখন তার পোলারিটি চেঞ্জ হবে। ক্লিয়ার? এবার যদি আমি গেইনটা খুব বেশি চাই তাহলে আমাকে আরএফ রেজিস্ট্যান্সটাকে বেশি নিতে হবে, R1টাকে কম নিতে হবে। এই রেশিওটা যত বড় হবে তত গেইন বেশি হবে। সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যান অপ অ্যাম্প অ্যাজ অ্যান ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। আজকের সময় শেষ। অপ অ্যাম্পের একটা অ্যাপ্লিকেশনই করা গেল। নেক্সট লেকচারে আমি নেক্সট অ্যাপ্লিকেশনগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা যেটুকু পড়ালাম সেটুকু পড়ে নেবে। আর যদি কোথাও কোনো ডাউট তৈরি হয় তাহলে অবশ্যই আমার যে ইউটিউব আপলোড করব ভিডিও, সেখানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে আমার এখানে এখানে প্রবলেম হচ্ছে, এই জায়গাটা আমার ক্লিয়ার হয়নি। তখন আমি তাহলে নেক্সট লেকচারে সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করছি সবাই ভালো আছো, প্রত্যেকে সাবধানে থাকবে। থ্যাংক ইউ এভরিবডি।